জয় মাতারা। মনের মানুষকে তীব্র বশীকরণ ছাড়াও এই বশীকরণের মাধ্যমে শত্রু পর্যন্ত বশীকরণ হয়ে থাকে। আজকে যে বিশেষ বশীকরণ বিষয়ে আমি এইখানে বলবো, সেই বশীকরণ আমি অনেককেই কিন্তু প্রয়োগ করতে বলেছি বা বলেছিলাম, এবং সেই প্রয়োগের মাধ্যমে সফলতা দুর্দান্তভাবে পাওয়া যাচ্ছিল বা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু তাই এই পরীক্ষিত বশীকরণ যদি সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয়, তাহলে অবশ্যই যাকে বশীকরণ করা হচ্ছে সে তোমার কিন্তু অতি অবশ্যই বশীভূত হবে। কোনো মন্ত্র নয়, শুধুমাত্র অমাবস্যার আগের দিনকে কয়েকটি জিনিস আগের থেকে কিন্তু জোগাড় করে রাখতে হবে। কি কি জোগাড় করে রাখতে হবে? 1 গাঁট কাঁচা হলুদ, 7টা ফুলওলা লবঙ্গ, 7টা গোলমরিচ, 100 গ্রাম সুজি এবং একটি কাঁচা মাটির হাঁড়ি, যেটাকে কিন্তু কুমোরের কাছ থেকে আনতে হবে। আগুনে পোড়ালে কিন্তু একদমই হবে না। এই কয়েকটি জিনিসকে জোগাড় করে অমাবস্যার দিন রাত্রি বেলাতে সবার অলক্ষ্যে কাঠের জালেতে সেই মাটির হাঁড়িতে করে সেই সুজিটাকে সামান্য জল দিয়ে হালুয়া মতন তৈরি করে সেই সুজিতে 7টা যে গোলমরিচ ছিল সেই গোলমরিচ, 7টা ফুলওলা লবঙ্গ এবং 1 গাঁট হলুদের টুকরোটা মিশ্রণ করতে হবে ভালোভাবে। যতক্ষণ সেই সুজিটা তৈরি হবে, অর্থাৎ হালুয়াটা তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত যাকে বশীকরণ করতে চাইছো তার নাম ক্রমাগত কিন্তু উচ্চারণ করতে হবে। মনে করতে হবে যে সে তোমার পাশেই ঠিক দাঁড়িয়ে আছে। সুজি তৈরি হয়ে যাওয়ার পরে সেই মাটির হাঁড়িতে একটা লাল কাপড় বেঁধে দিয়ে অন্ততপক্ষে বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে কোনো নির্জন স্থানে মাটির নিচে সবার অলক্ষ্যে যাকে বশীকরণ করতে চাইছো তার নাম স্মরণ করে মাটির নিচে পুঁতে দিতে হবে। হ্যাঁ, এই ব্যাস, এই ছোট্ট কাজটি করলেই দেখবে যে দুর্দান্তভাবে বশীভূত হবে। এবং সেই কাজটা করবার পরেতে পিছনের দিকে কিন্তু একদম না ফিরে তাকিয়ে সোজা বাড়িতে এসে হাত মুখ ধুয়ে তার বিষয়তে চিন্তা করতে করতে শুয়ে পড়তে হবে। হ্যাঁ, এই তীব্র বশীকরণ ক্রিয়ার দ্বারা দেখবে যাকে তুমি বশীকরণ করতে চাইছো সে তোমার প্রতি তীব্রভাবে আকর্ষিত হবেই হবে, সে শত্রু হোক অথবা মিত্র হোক। জয় মাতারা।